করো কিভাবে? তাদররুআও, বিনয়ের সহিত, ভীতির সহিত, ভয় করে, আশা নিয়ে, নম্রতার সহিত তোমরা ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকাও, এবং ওয়াখুফিয়াতান, এবং গোপনে করো, এটা প্রকাশ্যে নয়, গোপনে করো, আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকো। গোপনে, যেটা মানুষ যখন ঘুমিয়ে যাবে, মানুষ যখন জানবে না আপনি ইবাদতগুলো করেন, এরকমভাবে গোপনে এই কাজগুলো করতে হবে। দুটি এখানে কথা বলা হয়েছে, একটা হচ্ছে বিনয়, নম্রতা, ভদ্রতা, নিজেকে ছোট মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, ডাকা, এবং গোপনে করতে হবে। এটা গোপন ইবাদত, গোপন দান, গোপন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, এত তিনি ভালোবাসেন। একজন মানুষ, একজন ব্যক্তি অনেক গুনাহ করে ফেলেছে, অনেক অন্যায় কাজ করে ফেলেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যদি গোপনে, মোটাভাবে গোপনে, মানুষকে না জানিয়ে বিভিন্ন স্থানে, মসজিদ, মাদ্রাসা, যেখানে দান হবে, সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে, ওই স্থানে যদি গোপনে মোটা অঙ্কের দান করে দেয়, গোপনে দান করে দেয়, এরকমভাবে ওই ব্যক্তির দানটা, তার পাপটা এমনভাবে মোচন হয়ে যাবে, আগুন যেখানে লেগে গেছে, আগুন দাউ দাউ করে যেখানে জ্বলছে, ওই স্থানে যদি পানি যেমন ঢেলে দিলে আগুন নিভে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই পাপ করার কারণে তিনি যে রাগান্বিত হয়েছেন, তার ওই রাগটা ওই আগুনের মতো সঙ্গে সঙ্গে নিভে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য গোপনে দান করা উচিত, গোপনে ইবাদত করা উচিত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক ব্যক্তিকে, যে ব্যক্তি অতিরিক্ত করবে, বেশি করবে মানুষকে দেখানোর জন্য, এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এরপরে সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করে লিকা রাব্বিহি, তার রবের কাছে, যে তার রবের লিকা, সাক্ষাৎ হবে, এই আশা করে, জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিবেন, জান্নাতের মধ্যে আমার রবকে দেখবো আমি, লিকা রাব্বিহি, সাক্ষাৎ হবে, সামনাসামনি দেখা হবে, এরকম কোনো ব্যক্তি যদি আশা করে, তার কাজ কি? ফালইয়ামাল আমালান সালিহান, ওই ব্যক্তির উচিত হবে, ওই ব্যক্তির কাজ হবে আমালান সালিহান, যে নেক আমল করা, নেক আমল করা, ভালো ভালো কাজ করা, ভালো কাজে প্রতিযোগিতা করা, অন্যায় কাজ থেকে দূরে থাকা। আর কি করবে? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার যে একমাত্র রব, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, তার সঙ্গে কোনো ব্যক্তিকে শরিক করবে না। একে আমল করতে হবে, দুয়ে শিরক করা যাবে না, শরিক করা যাবে না। এইখানে আরেক দল মানুষ বের হয়ে চলে যায়, যে ব্যক্তিগুলো অনেক ইবাদত করে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরকও করে, আল্লাহকেও মানে, অন্যকেও মানে, আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে আরেক ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো পীরকে, এরকমভাবে কোনো ব্যক্তিকে সেখানে